আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। খুবই মজাদার, সুস্বাদু, স্বাস্থ্যকর, হেলদি একটি ড্রিঙ্কস খেজুর বাদামের মিল্কশেক বানাচ্ছি। এটি হতে পারে খুবই স্বাস্থ্যকর এবং উপাদেয় একটি ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কসটা তৈরি করতে সময় লাগে খুবই। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন চলে যাই পুরো রেসিপিতে। বাদাম খেজুরের মিল্কশেক তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি একসাথে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছু কাঠবাদাম, এখানে আমি প্রায় 20-25টার মতো কাঠবাদাম নিয়েছি। সাথে নিয়েছি আমি খেজুর, আপনারা চাইলে যে কোনো ধরনের খেজুর দিয়ে কিন্তু এই মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ দুধ। এবার বাদামগুলো ছিলিয়ে নেওয়ার জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই গরম পানি দিয়ে বাদামগুলোকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে বাদামগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে আর খোসাটাও খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। আর খেজুরগুলো প্রসেস করার জন্য এখানে আমি খেজুর নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, আমি একদম পাতলা পাতলা স্লাইস করে খেজুরগুলো কেটে নিচ্ছি। আর এরকম একইভাবে আমি সবগুলো খেজুর আর বাদাম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এতে করে কিন্তু আমাদের খেজুর আর বাদামগুলো ব্লেন্ড করতে খুবই সুবিধা হবে, তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। সবগুলো খেজুর প্রসেস করে নেওয়ার পর আমি এই খেজুরগুলোকে উঠিয়ে আলাদা একটা পাত্রে রেখে দেব। আর এই 20 মিনিট বাদামগুলো ভিজিয়ে রাখার জন্য দেখুন আমাদের বাদাম থেকে কত সুন্দরভাবে খোসাটা উঠে আসছে। আর এরকমভাবে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে আমি খেজুরের মতো করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাদামগুলোকে কীরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার বাদামগুলোকে আমি আরেকটা পাত্রে উঠিয়ে এক সাইড করে রেখে দেব। বাদাম আর খেজুরগুলো একসাথে কেটে নেওয়ার পর দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাদাম আর খেজুরগুলো কাটা হয়ে গিয়েছে। এবার সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের জগে ঢেলে নেব। বাদাম আর খেজুরগুলো ব্লেন্ডারের জগে দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো মিল্ক। এখানে আমি 2 কাপ মিল্ক নিয়েছি আর এখান থেকে 1 কাপ মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্কটা দিয়ে দেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ চিনি। আমি মিল্কটাকে আগে থেকে জাল করে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে এরপর আমি এখানে ঠান্ডা দুধটাই ব্যবহার করছি। মিল্কশেক কিন্তু ঠান্ডা দুধ দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগে। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এইগুলো আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার জন্য কিন্তু খুব বেশি সময় নিতে হবে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিলেই ব্লেন্ড করা হয়ে যাবে। 1-1.5 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের খেজুর আর বাদামগুলো কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। দেখে হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের খেজুর আর বাদামগুলো কিন্তু একেবারে স্মুথভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তো বেশ, তৈরি হয়ে গেল আমাদের খেজুর বাদামের মিল্কশেক বা লাচ্ছি। এই লাচ্ছিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। চাইলে আগে থেকে তৈরি করে 2-3 দিনের জন্য ফ্রিজে নর্মালি রেখে দিতে পারেন। আর পরিবেশনের সময় দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু খেজুর বাদামের কুচি ছড়িয়ে দিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবশেষে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।